আফসোস লাগে আরেকজন তার লগে মাঝে টকশো বইছেন আপনারা সারা দেখছেন মুকিবুর রহমান আজহারি এই নো আমরা ওদিকের মানুষ আরে বাবা তানে তোরা আমি পালা ভাই এনে বন্ধু মানুষ একলগে পড়ায় ওয়াজ থাকি তো তুমি কি কারণে বেটার লগে টকশো বইয়া ইকনেন বাসাইলা ইকনেতে ফায়দা মুসলমানের কথা হইলো বরং মুসলমানের ফায়দা নাই লস হইছে ওই মুসলমান দেখছেন হাসি ঠাট্টার মজাক বানাইছেন আমার ভাই হল মূর্তি লইয়া শুরু করেছেন কোরআন মূর্তি আছে না মূর্তির পূজা হতাই না এই সম্পর্কে নিয়া এই দুই আজহারিয়ে আমার ভাই আসামের মধ্যে তুলপাড় করিয়া বড় ধরনের ঝামেলা নিয়ে আমার ভাই হিন্দু মুসলমানের একটা হাসির খুরাক বানিয়ে ফেলাইছেন এটা বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে যে আল্লাহর কালাম আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার 63 বছরের জিন্দেগির মেহনতের হাদিস শরীফের বয়ান এটা নিয়ে যে সময় মুসলমানের বাচ্চাইনকে ক্রিটিসাইজ করেন এটা নিয়ে যখন মুসলমানের বাচ্চাইনকে বিভিন্ন ধরনের তামসা বাহ্য করে অন্য এজেন্ট হইয়া আমার ভাই হল অঞ্চলের মধ্যে আগুন লাগাইবার চেষ্টা করেন কোন তোরা মাত আপনারা সামনে শেয়ার করিলাই ও ভাই নমাজ পড়া কিতা সারাই পৌঁছাই নমাজ পড়া কিতা পারবাই না হইতায় নমাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ বুঝলানি হজ করা ফরজ আল্লাহ তৌফিক দিছে এর উপরে কথাটা বুঝিও যাকাত দেওয়া ফরজ নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ এরপরে যাকাত দেওয়া ফরজ আমার ভাই হল আমার বুজুর্গ হল ইসলামের বিধানের মধ্যে কয়েকটা ফরজ আছে না নাই আচ্ছা বুঝলাম ফরজ এই ফরজ এগুনটা কিয়া আরো বড় একটা ফরজ আছে সুবহানাল্লাহ এই ফরজটা কিয়া আরো বড় ধরনের আর একটা ফরজ আছে যেটা না করলে নামাজও বুঝতায় নাই রোজাও বুঝতায় নাই হজও বুঝতায় নাই যাকাত দেওয়াও বুঝতায় নাই কলিমাও বুঝতায় নাই দিনও বুঝতায় নাই সব দুলের সাত বরবাদ হইয়া আমার ভাই হল কুকুর মেকুরের জিন্দেগি হয়ে যাব আপনার আমার যদি এই ফরজটা আমরা আদায় না করি এটা ফরজ এই ফরজের নাম হইল ইলম তলব করা ফরজ ও সুবহানাল্লাহ ইলম তলব করা কিতা ফরজ তলবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ নবী যে ফরমান ইলম তলব করা ফরজ ও ভাই হল মুসলমান নওজোয়ান বন্ধু হল ইলম কোন ধরনের তলব করা ফরজ কোন ইলম তলব করা ফরজ কিভাবে ইলম তলব করা ফরজ আমার ভাই হল যদি সময় থাকে 10টা মিনিটও সম্পর্কে আলোচনা করিয়া চাই কারণ হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী যে ফরমায় সারা রাত নফল ইবাদত করো সারা রাত নফল ইবাদত করলো কোরআন তিলাওয়াত নতবা নামাজ পড়িল যে কোনো জিকির ফিকির আল্লাহ বিল্লাহ করলো ঠিক আছে সারা রাত নফল ইবাদত করিয়া যা সওয়াব পাইল আমার নবী যে ফরমান 1 ঘন্টা জ্ঞান অর্জন করলে সারা রাত নফল ইবাদত পড়িয়া সওয়াব তনে বেশি পাইব সুবহানাল্লাহ কারণ জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান বিবেক যদি থাকে না জ্ঞান থাকে না ইলম থাকে না আকল থাকে না দিমাগের মধ্যে যদি আমার ভাই হল জ্ঞান বিবেক থাকে না আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই মানুষটা মানুষ দেখবায় বটে কিন্তু মানুষ রূপে জানোয়ার ও কারণে আমার নবী যে ফরমান তলবুল ইলমি ফরিজাতুন ও দুনিয়ার মানুষ শোনো ইলম তলব করা ফরজ কার উপরে বেটির উপরে ফরজ বেটার উপরে ফরজ নর নারী দিওর উপরে আপনার ইলম তলব করা ফরজ ও কারণে কোয়া হইছে আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিন নবী দিয়ে ফরমাইয়া সুন্দর করে বুঝাইয়া দিয়া গেছেন ও দুনিয়ার মানুষ হল যদি শিক্ষা লইতে হয় ইলম তলব করতে হয় যদি তোমরা জ্ঞান আর বিবেক লইতে হয় যে জায়গার মধ্যে প্রয়োজন হয় যে জায়গার মধ্যে যাবার লাগি তোমরা প্রয়োজন হয় সেই জায়গায় তোমরা চলিয়া যাইও হোক সুবহানাল্লাহ কারণ আমার ভাই হল আমার বুজুর্গ হল নওজোয়ান হল স্কুল তারিখ যদি আসামের মুসলমান ইন্ডিয়ার মুসলমান যদি শিক্ষা লয় না শিক্ষা অর্জন করে না
শিক্ষার প্রতি গুরুত্ব দেয় না, শিক্ষিত সমাজ মন্ত্র চায় না। ভাই আইন অনুরোধ করে ভাব করে তুই যাই, আগামী দিন অসমের জমিনও চলতে পারতায় নাই, বাইরে চলতে পারতায় নাই। দেশের পরিস্থিতি ভালো নাই, দেশের হালত ভালো নাই। দেশের মধ্যে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যারা চলাফেরা করতায়, যারা উঠা বসা করতায়, তোড়া খায় খাসবার করতায়, শিক্ষা দীক্ষা আছে, লেনদেন করতায়, চলাফেরা করতায় গাড়িয়ে গড়িয়ে। আমি নূর আহমদে হওয়ার দরকার নাই, নিজে নিজে বুধবারায় দেশের হালত কোন পরিস্থিতির গিয়ে পৌঁছিছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, আজ মুসলমান ইলম নাই, শিক্ষা দীক্ষার দিকে আপনার কমজোরি হওয়ার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজকে আমরা বহুত পিছ পড়িয়া আছি। কথা লাগি আমি সারা নজওয়ান হল, মই মুরব্বী মহফিলের মধ্যে মা বোনিন যারা বাড়িয়ে করে আছো, খান পাতে কথাটা শুনো, মাত্র 10 মিনিটের কথা। বাইরে যারা বাচ্চাই না শোন, আমরা বরবাদ হয়ে গেছি, আমরা কিমান ধ্বংস হয়ে গেছি। আমরা যৌবনটারে আমরা ছাগল গরুর জিন্দেগি বানাই লইছি, আমরা জিন্দেগিটারে আমরা নষ্ট করে লইছি। আমরা রে আল্লাহ যে নিয়ামত গুলা দিছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে বাচ্চা বাচ্চি গুলা দিছেন, বাইরে এটা তোমার আমার চেষ্টার মেহনতের দ্বারা নাই। আল্লাহ কাউরে আওলাদ দেয়, কাউরে দেয় না, কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কাউরে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এটা সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাইরে যে নিয়ামত আল্লাহ বাচ্চান দিস, এই বাচ্চান গুলার তোলে মেহনত করা দরকার। আমরা বুড়বক সাজি গেছি, আমরা যৌবনটারে নষ্ট করে লাইছি। আমরা মাসুম বেগুনা বাচ্চান গুণ যাতে আর বরবাদ না করি, ধ্বংস যাতে না করি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বাচ্চাইন তো তোলে মেহনত করি, তারে কিলা শিক্ষিত বানানি যায়, কিলা দিনদার বানানি যায়, কিলা ইতারে এমএসি বিএসসি পাস করানি যায়, উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার বানানি যায়, কিলা আলিম বানানি যায়, হাফিজ কারি বানানি যায়। এই চেষ্টার মধ্যে কেবলমাত্র বাবা থাকলে হইতো নাই, মারও দরকার, বাপরও দরকার। কারণ আমার নবীজি ফরমাইছেন, দুনিয়ার মানুষ খান ভাতিয়া শুনো, নবীজি ফরমাইতরা ইলম তলব করা অতখান জরুরি, অতখান ফরজ। যেমন নমাজ রোজা হজ কাজ যেমন ফরজ, এর তনে বেশি ফরজ হইল ইলম তলব করা। সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আমরা বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে। আমরা সবাই জানি এই ভারতবর্ষের জমিন এপিজে ডাক্তার আব্দুল কালাম রাষ্ট্রপতি আসরা এক সময় ভারতের জমিন, তারপরে মিসাইল ম্যান। আমার ভাই হল, বুজুর্গ হল, আজকে যদিও তারা মিসাইল ম্যান অন্য অন্য ক্ষেত্রত অস্বীকার করে, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী দিব। আমার ভাই হল, আজ দুনিয়ার জমিনও নাই। আমরা দোয়া করি এই ব্যক্তিটার লাগি আল্লাহ ডাক্তার এপিজে আব্দুল কালামের কবরখান জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও যে ডক্টর এপিজে আব্দুল কালামে কইরা, কুকুরে বাচ্চা দিলে কুকুর হয়, গরুয়ে বাচ্চা দিলে গরু হয়। আমার ভাই মূর্খে বাচ্চা দিলে মূর্খ হইয়া যায়, বাঘে বাচ্চা দিলে বাঘ হয়, মাছে যদি বাচ্চা দেয় সেটাও মাছ হয়। ডক্টর এপিজে আব্দুল কালামে কইতরা, মানুষে বাচ্চা দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। সুবহানাল্লাহ। কথাটা ঠিক লাগে কইছে, মানুষে বাচ্চা দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে লাগে। আমার বাইরে চোখ, নাক, কান, হাত পা, সকল সুরত দেখলেও একটা মানুষ, তারে মানুষ হইতে পারতায় নাই। এইটা দেখতে মানুষ বটে, কিন্তু তার খাসলত, আখলাক আর চরিত্র জানোয়ার তনে আরো খারাপ। ইলা মানুষ নাইনি, কোন চাই নাইনি, আসয়। যার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এইগুলা মানুষের তলে আমরা মেহনত করা দরকার। আমরার বাচ্চাইন তলে আমরা মেহনত করা দরকার। এই বাচ্চাইন গুলারে আমরা দিনদারি শিখাইতাম, এই বাচ্চাইন গুনতারে আমরা জেনে শিক্ষিত মানুষ বানাইতাম। এতে আপনার আরে ছোট একটা কথা দিয়ে বুঝাইলাই, তোমার মাথার প্রয়োজন নাই। আমার ভাই, কোন মানুষে যদি সকালবেলা খালি পেট রসুনের কুয়ায় কুয়া খায়, সারাদিন ফুলা খায়, মাছ খায়, মাংস খায়, ডিম খায়, যা কিছু খায় না কেন, জেবলা ডেকর দিব,
খালি পেটর রসুনর খালি গন্ধর দেখরে দিব দিব না নি চাই ইকানও কারণে কইলাম বাচ্চাটার প্রতি যখন মেহনত করিয়া দিনদার আর ইমানদার বানাইলেই আমার ভাই হল যত শিক্ষিত হয়ে যাও আমার ভাই হল এই মানুষটা পথভ্রষ্ট হইতো নাই, নষ্ট হইতো নাই, বরবাদ হইতো নাই। আমার ভাই হল ইসলামের খিলাফ করতো নাই, আল্লাহ আল্লাহ রসুলের খিলাফ করতো নাই, মসজিদ মাদ্রাসার খিলাফ করতো নাই, ময় মুরব্বীর খিলাফ, আলিমুল আমার খিলাফ করতো নাই। গ্রাম অঞ্চল গাঁওর মধ্যে অশান্তি লাগাইতো না, অশান্তি বিরাজ করাইতো নাই। আমার ভাই হল বুজুর্গ হল, কারণ তার ভিতরে ইলমে নূর আছে। হোক সুবহানাল্লাহ। ও কারণে আমি আপনারে কম সময়ের ভিতরে মেসেজ দিলাম চাইমো কথা যে আমরা বাচ্চান্তর তলে মেহনত আরম্ভ করিতাম, আমরা জিন্দগি শেষ। বাইরে দেশের হাল পরিস্থিতি বর্তমানে ভয়ানক। আমিও 3 দিন আগে আপনারা সিনবাই কেন খতমতলা যে মসজিদ লিয়া লড়াই বিড়াইয়া মাইদেন কই একটা মানুষও মারা গেছিল, অনুবাদ করিস। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজন হল, যেটা পরিস্থিতি আর যেটা হালত দেখলাম, হিন ও ধরনের একটা বয়ান দিলাম, শিক্ষা দীক্ষার উপরে দিয়ে নিয়ে লম্বা চৌড়া সময় দিয়ারি। তো দেখা গেল এই পরিবেশের লগে মিলে যায় জায়গা যেন গেছিলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ শিক্ষিত, সুবহানাল্লাহ, যথেষ্ট মানুষ শিক্ষিত। আর স্কুল তারিখও আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি আমরা শিক্ষা দীক্ষার প্রতি গুরুত্ব না দেই, শিক্ষা দীক্ষার প্রতি আমরা অগ্রসর না হই, আমরা বাচ্চাগুলা মেয়ে ওকা ছেলে ওকা যদি আমরা পঙ্কু করিলাই, বরবাদ করিলাই, নষ্ট করিলাই, তে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনে তো জবাব দিমু তো দিমু, এটা ঠিক। আখিরাত হাসরের মাঠও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও হিসাবে আমি আপনার খেদমত গুজারিশ আর আরো ধর্ম খান যে আমরা সারার বিবেক খুলি যাক, আমরা জ্ঞানর বাতি জ্বলি যাক ও কথাটার উপরে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা শিক্ষা দীক্ষা লইতে গিয়া ও ধরনের শিক্ষা শিক্ষিত হইতাম যে শিক্ষা দেয় আমার ভাই হল পথভ্রষ্ট করে না, বরবাদ করে না, ধ্বংস করে না, আপনার আমার সমাজের মধ্যে আগুন জ্বালায় না। ও ধরনের শিক্ষায় শিক্ষিত হইতাম, অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমার দুনিয়ায় জমিন বানাইতো, আমরা বাল বাচ্চারে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানাইতো। হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ান ইলা কিছু তো শিক্ষিত মানুষ আপনারা সমাজের মধ্যে ভাইতরা, যেগুন নাম হয়েছে আমরা হবাজুত কামাল উদ্দিন আজহারি, পাইছেন মাঝে? এই শয়তান, এই নাফরমান বেলেগ দলের এজেন্ট হইয়া আমার ভাই হল, বুজুর্গ হল, ইসলামের খিলাফ, শরিয়াতের খিলাফ, কুরআন হাদিসের খিলাফ, মুসলমানের খিলাফ, আলিম উলামার খিলাফ, মসজিদ মাদ্রাসার খিলাফ, হাত্তাকে নবীজির বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে আমার ভাই হল আমরা আসামের জমিনে একটা আগুন জ্বালাইবার লাগি চেষ্টা করেন। করেন না করেন না? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আফসোস লাগে, দুঃখ লাগে যে হে কোন ধরনের শিক্ষায় শিক্ষিত হইল। আজহারি টাইটেল দেখানো, আজহার না বাজার পড়িয়েছে। আমার ভাই হল, বুজুর্গ হল, আসলে মূল টুকাইয়া দেখবাই, গুড়ি টুকাইয়া দেখবাই, নসল টুকাই দেখবাই, খানদান টুকাইয়া দেখবাই, এগুলো আসলে নসল বালা নাই, বালানি নসল বালা নাই। যার কারণে আমার ভাই হল, বুজুর্গ হল আসামের মধ্যে চলাফেরা করে অন্যর এজেন্ট হইয়া নবীজির খিলাফ, কুরআন হাদিসের খিলাফ, মসজিদ মাদ্রাসা, আলিম উলামা, নমাজ রোজার উপরে আমার ভাই হল মাত তুলিয়া ধরছে। আর এই মাতগুলা কেবল মাত্র যে মুসলমানে যাত্রা ইলা নাই, বহুত ঘর মুসলমান আপনার বাইন আছেন, এরা যাত্রা ইন্ধন যোগাইয়া হাসি যাত্রার মজাক বানিয়ে ফেলাইছেন। বড় দুঃখ লাগে আর বড় আফসোস লাগে। আরেকজন তার লগে মাঝে টকশো বইছেন, আপনারা সারা দেখছেন, মুকিবুর রহমান আজহারি, এই আমরা ওদিকের মানুষ। আরে বাবা, তানে তোরা আমি পালা ভাই, আমার বন্ধু মানুষ, একলগে পড়ায় ওয়াজ থাকি। তো তুমি কি কারণে বেটার লগে টকশো বইয়া ইকনেন বাসাইলা, ইকনেতে ফায়দা মুসলমানের কথা হইলে বরং মুসলমানের ফায়দা নাই, লস হয়েছে। ওই মুসলমান দেখছেন হাসি ঠাট্টার মজাক বানাইছেন। আমার ভাই হল মূর্তি লইয়া শুরু করেছেন, কোরআনে মূর্তি আছে না না, মূর্তির পূজা ঘটায় না, এই সম্পর্কে নিয়ে এই দুই আজহারিয়ে আমার ভাই আসামের মধ্যে তুলপাড় করিয়া বড় ধরনের ঝামেলা নিয়ে আমার ভাই হিন্দু মুসলমানের একটা হাসির খুরাক বানিয়ে ফেলাইছেন। এটা বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে
যে আল্লাহর কালাম আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার 63 বছরের জিন্দেগির মেহনতের হাদিস শরীফের বয়ান এটা নিয়ে যে সময় মুসলমানের বাচ্চাইনকে ক্রিটিসাইজ করেন, এটা নিয়ে যখন মুসলমানের বাচ্চাইনকে বিভিন্ন ধরনের তামসা বাহ্য করে অন্য এজেন্ট হইয়া আমার ভাই হল অঞ্চলের মধ্যে আগুন লাগাইবার চেষ্টা করেন, ও সময় মনের মধ্যে বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কাছে ওখানে আজকে আপনার লিয়া কইতাম চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এরার হেদায়েত নসিব করুক, এরার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত নসিব করুক, সুখ বিবেক আর জ্ঞান আল্লাহ এরারে গুড়াইয়া দেব। আর আসামর জমিনও যাতে এই ধরনের ফালতু, এই ধরনের বন্ডামি, এই ধরনের বেকাসলতিত্ব নে আমরা সারা ইমানদার নবীর উম্মত হলরে আল্লাহ হেফাজতে রাখুক। হোক আল্লাহুম্মা আমিন, হোক আল্লাহুম্মা আমিন। কথা লাগে আমি পয়লা মাত্র আনছি যে আমরা সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবো। সুশিক্ষায় শিক্ষিত না হইলে আমার ভাই হল, আমার বুজুর্গ হল আবার বেজাল আছে। এই বেজাল মুক্ত হইতে হইলে আমরা উচ্চ শিক্ষিত হই, নিম্ন শিক্ষিত হই, বড় কথা নাই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত বনা লাগবো। তখন আপনার আমার ভিতরে বেজাল হইতো নাই, ঝামেলা হইতো নাই, হাজিয়া হইতো নাই, ফিতনা হইতো নাই, ফসাদ হইতো নাই।